আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। তো খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। এরপর আব্বুকে দেখলাম ফজর নামাজ পড়ে এসেই গরুটাকে যেখানে বাঁধা ছিল সেখান থেকে অন্য জায়গায় নিয়ে আসছে। এখন গোসল করানো হবে। তো আব্বু নিজের হাতেই গরুকে গোসল করাচ্ছে। কারণ একটু পরেই তো গরু কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গরু গোসল করানো শেষ। এরপর হচ্ছে সবাই এখন শাওয়ার নিবে। যেহেতু ৭ টায় আমাদের এইখানে নামাজ ছিল। তো ৬ টার পরে দেখতেছি আমার ছোট মামা চলে আসছে আমাদের বাসায়। মামা ডিরেক্ট ঢাকা থেকে আমাদের বাসায় চলে আসছে। তো মামা এসেই আগে কুরবানির গরুটাকে দেখতেছিল। গরুটা যেহেতু বসেছিল তাই মামা এটাকে উঠানোর চেষ্টা করছিল। যাতে দাঁড়ানোর পর মামা একটু দেখতে পারে। এই তো এখন এক, এক করে সবাই নামাজ পড়তে যাবে। ১ম এ হচ্ছে সেলিম কাকু নামাজ পড়তে যাচ্ছে। এখন আব্বু, ভাইয়া এরপর ছোট মামাও নামাজ পড়তে যাবে। ভাইয়ার পায়ে প্রচুর ব্যথা। ভাইয়া ফুটবল খেলতে যেয়ে ২ পায়ের হাঁটুতে বেশ ব্যথা পেয়েছে। মানে অনেকটাই ব্লিডিং হইছে এবং মানে অনেক খারাপ অবস্থা ভাইয়ার পায়ের। তো ভাইয়া ডক্টর দেখাইছে, ইভেন মেডিসিনও নিচ্ছে। এইজন্য হচ্ছে ভাইয়া টুল নিয়ে যাচ্ছিল। কারণ ভাইয়া বসে নামাজ পড়তে পারবে না। আর এদিকে মামাও রেডি হয়ে গেছে। মামা এসে তো ফ্রেশ হলো, এরপর রেডি হলো। এখন আমার দাদির সাথে দেখা করতেছে। এই তো সবাই নামাজ পড়ে চলে আসছে। আর এই যে দেখো আমার ছোট কাজিন জান্নাত, ও রেডি হয়ে চলে আসছে। কত সুন্দর একটা ড্রেস পরছে, হাতে ঘড়ি পরছে, চোখে চশমা দিছে। ওর অনেক শখ হাতে ঘড়ি পরা, চশমা পরা। যাই হোক, একটু পরে হুজুর চলে আসবে। আমাদের গরুটাকে এখন কুরবানি করা হবে ইনশাআল্লাহ। তো যারা মাংস বানাবে তারাও টাইমলি চলে আসছে। একটু পরে হুজুর চলে আসবে। তো হুজুরের জন্য সবাই ওয়েট করছিল। তো ফাইনালি হুজুর চলে আসছে। একটু পরেই গরুকে কোরবানি করা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে যারা কোরবানি দিয়েছে সবার কোরবানি আল্লাহ কবুল করে নেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের গরু কোরবানি হয়ে গেছে। তো সবশেষে সবাই আমাদের ঘরে আসছে। এখন সবাই মিলে সেমাই খেয়ে নিচ্ছি। ছোট মামা খেয়েছে, মিজান কাকু খেয়েছে, সবাই মোটামুটি খেয়েছে। আমিও একটু সেমাই নিয়ে বসেছি। আম্মু লাচ্ছা সেমাই বানিয়েছে, ঝুরা সেমাই বানিয়েছে। তো আমি একটু লাচ্ছা সেমাই নিয়েছি। এটা বেশ মজা হয়েছিল। মিরানও আমার সাথে বসে, বসে খাচ্ছিল। খাওয়া-দাওয়া শেষ করে বাইরে এসে দেখলাম যে এখন মাংস বানানোর প্রস্তুতি চলছে। এখানে হচ্ছে পাটি, এরপর হচ্ছে পলি বিছানো হচ্ছে। এখানে বসে মাংস বানানো হবে। একটু পরে আমি ছোট কাকুর ঘরে গেলাম। ওইখানে যেয়েও দেখি কাকি সেমাই রান্না করছে, নুডলস রান্না করছে। তো আমি একটু বাটিতে নুডলস নিয়ে খেলাম। বেশ মজা হয়েছে নুডলসটা, আলহামদুলিল্লাহ। এরপর গেলাম মেঝু কাকুর ঘরে। সেখানেও দেখলাম মেঝু কাকি নুডলস রান্না করছে, সেমাই রান্না করছে। তো কাকির নুডলসটাও আমি একটু ট্রাই করলাম। এই নুডলসটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তার একটু পরেই ছোট কাকুর ঘরে ভাইয়া, ভাবি, ছোট মামা গিয়েছিল। তো সবাই মিলে আমরা আবার সেমাই খেলাম। ওইখানে ছোট মামা খাচ্ছে আর পাশে হচ্ছে মিরান বসে খাচ্ছিল। তো ঈদের দিন কিন্তু এটা একটা মজা, সবাই একসাথে খাওয়া-দাওয়া করা, এনজয় করা, গরু কাটা দেখা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ভালো কেটেছে।
এই তো মাংস বানানো তো শুরু হয়ে গেছে। আমার ভাইয়া বসছে, আমার ছোট ২ কাজিন বসছে, সারা আর মিরান। তো সারা আর মিরানের খুব শখ যে ওরা মাংস বানাবে। ওরাও বসে, বসে অনেকক্ষণ মাংস কাটছে। আমার ভাইয়া ওদেরকে মাংস ছোট, ছোট করে এভাবে কেটে দিছে। ওরা জাস্ট পিস, পিস করছে। তো ওরা অনেকক্ষণই বসে কাটছে। ইভেন আমার ভাইয়াও অনেকক্ষণ বসে কাটাকাটি করছে। এই তো এখন ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে। সবাই এখন ব্রেকফাস্ট করতে বসবে। ব্রেকফাস্টে ছিল মুরগির মাংস, ডিম ভুনা, ভাজি আর ডাল। তো ১ম এ হচ্ছে আব্বু আর ছোট মামা খেতে বসছে। এখানে আব্বু আর ছোট মামা খেয়ে নিচ্ছে। এরপর বাকি সবাইও এক, এক করে খেয়ে নিবে। যারা মাংস বানাতে আসছে তারাও একটু পর খাওয়া-দাওয়া করে তারপর মাংস বানানো শুরু করবে। আর ওইদিকে তো আমার ছোট কাজিন আর ভাইয়া মাংস বানানো শুরু করে দিছে। যাদেরকে আমরা মাংস বানানোর জন্য নিয়েছিলাম ৩ জনকে, তারা হচ্ছে খাওয়া-দাওয়া করে এই তো এখন স্টার্ট করলো মাংস বানানো। তো একটু পরেই হচ্ছে আমার সেজু কাকু চলে আসছে নারায়ণগঞ্জ থেকে। এইদিকে মিরান আর সারা এখনো মাংস বানাচ্ছে। দেখো ওরা এখনো বসে আছে। বেশ অনেকক্ষণই মাংস বানাইছে ওরা। যাই হোক ছোট মানুষ ওরা অনেক শখ করে বসছে। আর বছরে একটা দিন তো ওরা অনেক এনজয় করে। ইভেন আমরা সবাই অনেক এনজয় করি আলহামদুলিল্লাহ। মাংস বানানো অলমোস্ট শেষ। প্রায় হয়ে এসেছে। একটু পরেই মাপামাপি স্টার্ট করে দিবে। ওইদিকে ভাইয়া কলিজা, ফ্যাফসা এগুলা কেটে নিচ্ছিল ছোট, ছোট পিস করে। আর এইদিকে যতটুকু বাকি ছিল সব উনারা শেষ করে নিচ্ছে। সবাই আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। সব কাকুরা, কাজিনরা সবাই মিলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। আর এখন শুরু হয়ে গেছে মাংস মাপা। তো এইদিকে কাকু, আব্বু, ভাইয়া সবাই মিলে মাংস মেপে নিচ্ছে। এইদিকে আব্বু আর ভাইয়া মাংস মাপতেছে। আর পাশেই কাকু খাতা কলম নিয়েছিল। কাকু লিখতেছিল যে কতটুকু হচ্ছে। আজকে দুপুরে লাঞ্চের মেনু হবে খিচুড়ি আর গরুর মাংস। খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে আর মাংস এখানে মাপতেছে। মাপা শেষ হলে ভাগ করা হবে। এরপর রান্না করার জন্য যতটুকু প্রয়োজন আব্বু সেটা দিয়ে দিবে। তো খিচুড়ি রান্না শেষ হলে মাংসটা বসিয়ে দেওয়া হবে। ঈদের দিনের এই মাংস আর খিচুড়িটা আম্মু লাকড়ির চুলায় করার চেষ্টা করে আর এটা কিন্তু খেতে বেশ মজাই লাগে। সো খিচুড়ি আর গরুর মাংস ২ টাই লাকড়ির চুলায় করা হয়েছে আজকে। এই তো মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। আম্মু যেহেতু ওইদিকে কাজে অনেক ব্যস্ত তাই এখানে মিজান কাকু রান্নাতে হেল্প করতেছে আর মেজো কাকিও রান্নাতে হেল্প করতেছে।
আলহামদুলিল্লাহ গরুর মাংস আর খিচুড়ি রান্না করা শেষ। সবাই আমাদের ঘরে এসে লাঞ্চটা করে নিল। কাকু, কাকিরা, কাজিনসরা সবাই একসাথে খাওয়া-দাওয়া করলো। আলহামদুলিল্লাহ। সবার খাওয়া-দাওয়া শেষ। যেহেতু আব্বু-আম্মু কাজে অনেক ব্যস্ত ছিল এবার, তো সবার সাথে বসে খেতে পারেনি। তাই আমিও আব্বু-আম্মুর জন্য ওয়েট করছিলাম। তো আব্বু-আম্মু এখন খেতে বসছে, সাথে আমি আর ভাবিও বসেছি। ঈদের দিন যে মাংসটা রান্না করা হয়, সেই মাংসটা আমি খেতে পারি না। মানে খাই না বলতে গেলে চলে। বাট যদিও এটা কুরবানির মাংস, তাই আব্বু আমাকে ১-২ পিস খেতে বলে। তাই আমি এই ছোট্ট একটা পিস আর ওই পিসটা নিয়েছিলাম। যদিও এগুলো আমি খেতে পারি নাই। জাস্ট ছোট্ট পিসটা খেয়ে ওইটা আমি আম্মুকে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি ডিম ভুনা দিয়ে খেয়েছি। এই ডিম ভুনাটা সকালে করা হয়েছিল ভাতের সাথে, তো সেটাই ছিল। আমি এই ডিম ভুনাটা দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম। তো খাওয়া-দাওয়া শেষ, সবাই একটু রেস্ট করলো। এখন ভাইয়া সব মাংস নিয়ে ঢাকায় চলে যাবে রেখে আসার জন্য। আব্বু, আম্মু, ভাইয়া মিলে তো সব মাংস প্যাকিং করে নিল। এরপর ভাইয়া গিয়ে একটা সিএনজি নিয়ে আসলো। এখন সিএনজি করে ডিরেক্ট ঢাকা চলে যাবে। এরপর মাংস রেখে আবার বাসায় চলে আসবে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ঈদের ২য় দিনের ব্লগে। ঈদের ২য় দিনে কিন্তু অনেক মজা হবে। কারণ ওই দিন আমার বোন আসবে, দুলাভাই আসবে, সোহাগ আসবে। আমরা অনেক মজা করব। তো সে পর্যন্ত সবাই নাদিমার সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।